ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৮ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে ১ থেকে ৫০ পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা শনাক্ত করি। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে ১ থেকে ৫০ পর্যন্ত, হ্যাঁ, কোন সংখ্যাগুলো জোড় এবং কোন সংখ্যাগুলো বিজোড় সেগুলো শনাক্ত করতে বলা হয়েছে। শনাক্ত মানে কি? সেগুলো শনাক্ত মানে হচ্ছে সেগুলোকে আমাদের আলাদা করতে বলা হয়েছে, মানে খুঁজে বের করতে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি নিচে লক্ষ্য করি, দেখো এই ছকে আমরা কিন্তু ১ থেকে এই যে দেখো ৫০ পর্যন্ত কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে কোনটি জোড় এবং কোনটি বিজোড় আমরা এগুলোকে কিভাবে করে আলাদা করব? দেখো একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো গোল গোল দাগ দেওয়া রয়েছে, তাই না? কিছু কিছু সংখ্যার উপরে এভাবে গোল দাগ দেওয়া রয়েছে। তাহলে যে সংখ্যাগুলোর উপরে গোল দাগ দেওয়া রয়েছে এগুলোই হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আলাদাভাবে আমাদের কিন্তু আর কোনো এগুলোকে শনাক্ত করার কোনো দরকার নেই, তাই না? কারণ এখানে তো শনাক্ত করাই আছে, যেগুলো গোল গোল দাগ দেওয়া এগুলো হচ্ছে জোড় সংখ্যা, হ্যাঁ। এবং যেগুলো দাগ দেয়া নেই, গোল দাগ যেগুলোতে দেয়া নেই, এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তাই না? এগুলো যদি এই গোল দাগগুলো যদি জোড় হয় তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বিজোড়। আচ্ছা, তাহলে জোড় আমরা কি কি পাচ্ছি? দেখো জোড় পাচ্ছি হচ্ছে ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, এইভাবে করে দেখো এই গোল গোল যে দাগগুলো সেই সবগুলোই কিন্তু জোড়, তাই না? এখন একটি মজার একটি বিষয় দেখো, আমরা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছি একটি সংখ্যা বাদে বাদেই কিন্তু জোড়। যেমন দেখো এটি বাদে এটি কিন্তু জোড়, এই সংখ্যা বাদে এটি 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 জোড়। অর্থাৎ এক সংখ্যা বাদে বাদে কিন্তু আমরা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি। এক সংখ্যা বাদে বাদে জোড়, এক সংখ্যা বাদে একটি জোড়, এক সংখ্যা বাদে আরেকটি জোড়, তাই না? আবার বিজোড়ের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এটিও কিন্তু এক সংখ্যা বাদে বাদে কিন্তু রয়েছে। দেখো এখানে প্রথমে ১ হচ্ছে বিজোড়, তারপরে এটি বাদ দিলে এইটি কিন্তু আবার বিজোড়, আবার এই এক সংখ্যা বাদ দিলে এটি বিজোড়, এই এক সংখ্যা বাদ দিলে এটি বিজোড়, এক সংখ্যা বাদ দিলে এটি বিজোড়, তাই না? অর্থাৎ এক সংখ্যা বাদে বাদে জোড় সংখ্যা পাওয়া যায়, আবার এক সংখ্যা বাদে বাদে বিজোড় সংখ্যাও কিন্তু পাওয়া যায়। খুবই সহজ কিন্তু বিষয়টা, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এই যে জোড় সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে কিন্তু সব জোড় সংখ্যা, তাই না? এই যে গোল যে দাগ দেওয়াগুলা, এই সারিতে কিন্তু আমরা সব জোড় সংখ্যা দেখতে পাচ্ছি। এখন একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, দেখো জোড় সংখ্যার কিন্তু একটা নিয়ম আছে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে জোড় সংখ্যার শেষে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২ রয়েছে। প্রত্যেকটা সংখ্যার শেষে কিন্তু ২ ২ ২ ২ ২ রয়েছে। তারপরে এখানে রয়েছে ৪ ৪ ৪ ৪, ৬ ৬ ৬ ৬, ৮ ৮ ৮ ৮ এবং ০ ০ ০ ০ ০। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত সংখ্যার শেষে ২ ৪ ৬ ৮ এবং ০ থাকবে সেই সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে কি? জোড় সংখ্যা। ঠিক আছে? আবারও বোঝার চেষ্টা করো, যে সমস্ত সংখ্যাগুলোর শেষে ২ থাকবে, ৪ সংখ্যা থাকবে, ৬ থাকবে, ৮ থাকবে এবং ০ থাকবে, এই প্রত্যেকটি হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে? এবং যেগুলোর শেষে এই যে দেখো ১ ১ ১ ১ দেখতে পাচ্ছি, তারপরে এখানে দেখতে পাচ্ছি ৩ ৩ ৩, ৫ ৫ ৫ ৫, তারপরে এখানে দেখতে পাচ্ছি ৭, এখানে দেখতে পাচ্ছি শেষে রয়েছে অনেকগুলো ৯। তাহলে যেগুলোর শেষে ১ ৩ ৫ ৭ এবং ৯ থাকবে এগুলো হচ্ছে বিজোড়। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু জোড় এবং বিজোড়কে আলাদা করতে পেরেছি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে শিশু রয়েছে। সে কি বলেছে? সে বলেছে উপরের ছকে গোল দাগ দেওয়া সংখ্যাগুলো হলো জোড় সংখ্যা। আমরা তো একটু আগে এটি বুঝতেই পেরেছি। তাহলে এই গোল দাগ দেওয়া যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে তাহলে তো গোল দাগ না দেওয়া সংখ্যাগুলো বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, তাহলে গোল দেওয়াগুলো যদি জোড় সংখ্যা হয় তাহলে গোল দাগ না দেওয়া যেগুলো সেগুলো কি হবে? সেগুলো তো বিজোড় হবে, তাই না? এগুলো হচ্ছে বিজোড়। এই মেয়ে শিশুটি কিন্তু সেই কথাটি বলেছে। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে তাহলে জোড় ও বিজোড় সংখ্যাগুলো সম্পর্কে কি বলা যায়? আচ্ছা, তাহলে আমরা জোড় ও বিজোড় সংখ্যাগুলো সম্পর্কে কি বলতে পারি? আমরা কিন্তু একটু আগে শিখেছি যে জোড় সংখ্যার শেষে দেখো এই মেয়ে শিশুটি কি বলেছে? জোড় সংখ্যার শেষে হচ্ছে ২ ৪ ৬ ৮ ০।
এইগুলো থাকবে। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র এই যে এই এতটুকু মুখস্থ রাখতে পারলে কিন্তু যত বড় বড় সংখ্যাই তোমাদেরকে দেওয়া হোক না কেন, তোমরা কিন্তু বের করতে পারবে যে এই সংখ্যাটি জোড় নাকি বিজোড়। ঠিক আছে, আমরা শুধু মনে রাখবো শেষে কোনো সংখ্যার শেষে যদি 2, 4, 6, 8 অথবা 0 যদি থাকে তাহলে এগুলো কিন্তু জোড়। যেমন দেখো আমরা যদি ধরে নিই, আমরা লিখলাম হচ্ছে 7 এবং শেষে লিখলাম হচ্ছে 6, তাহলে এটার হ্যাঁ এই যে কত, এটি মোট কত হয়ে গেল, মোট কিন্তু 76 হয়ে গেল। তাহলে এই 76-এর শেষে রয়েছে কত, শেষে রয়েছে কিন্তু 6। তাহলে 6 যদি শেষে থাকে, দেখো এখানে কি 6 রয়েছে, এই যে দেখো 6 কিন্তু এখানে রয়েছে। তাহলে যে সমস্ত সংখ্যাগুলোর শেষে 6 থাকবে সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় জোড় সংখ্যা। তার মানে এটি কিন্তু একটি জোড় সংখ্যা, তাই না? তাহলে যে সমস্ত সংখ্যার শেষে 2, 4, 6, 8 এবং 0 থাকবে, হ্যাঁ এগুলোর যে কোনো একটি থাকবে সেটি কিন্তু আমরা জোড় সংখ্যা হিসাবে ধরে নিব। হ্যাঁ, এবং একই রকমভাবে এই দেখো নিচে বলা হয়েছে আর বিজোড় সংখ্যার শেষে 1, 3, 5, 7 এবং 9 আছে। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষে 1 থাকবে অথবা 3 অথবা 5 অথবা 7 অথবা 9 থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন আমি যদি লিখি এখানে ধরো 8, 8-এর শেষে আমি লিখলাম হচ্ছে এখানে 5, তাহলে এখানে শেষে রয়েছে কত, শেষে রয়েছে 5, তাহলে এখানে শেষে কোথায়, এখানে কি 5 রয়েছে, দেখো এই যে কিন্তু সেই 5 রয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, এই যে 5 যদি থাকে তাহলে এটিকে বলা হয় বিজোড়। ঠিক আছে, 1, 3, 5, 7, 9 এর যে কোনো একটি যদি শেষে থাকতো তাহলে কিন্তু এটিকে আমরা বিজোড় বলবো। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠার কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 29 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো 29 পৃষ্ঠার শুরুতেই বলা হয়েছে অতএব আমরা বলতে পারি কোনো সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা 0 থাকলে জোড় সংখ্যা বা জোড় সংখ্যার প্যাটার্ন, এবং কোনো সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 থাকলে বিজোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে, তাহলে যে কোনো সংখ্যার শেষে এইগুলো থাকলে আমরা এটিকে বলবো হচ্ছে জোড়, এবং এই সংখ্যাগুলো থাকলে আমরা বলবো বিজোড়। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো নিচে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে কি অনুশীলন। আচ্ছা 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। আচ্ছা তাহলে নিচে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে আমাদের কোনটি জোড় হ্যাঁ সেটিকে আলাদা করতে বলা হয়েছে, এবং কোনটি বিজোড় সেটিকেও আলাদাভাবে লিখতে বলা হয়েছে। এই দেখো নিচে আমরা কিন্তু দুটি ছক দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে জোড় সংখ্যা, অর্থাৎ এই জায়গাতে জোড় সংখ্যাগুলো লিখে দেবো, এবং এই জায়গাতে বলা হয়েছে বিজোড় সংখ্যা, তার মানে এখানে বিজোড় সংখ্যাগুলো লিখে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুরুতে কত রয়েছে 8, তাহলে আমরা জানি কি 8 কিন্তু একটি জোড় সংখ্যা। দেখো এই যে জোড় সংখ্যার লিস্ট হচ্ছে এটি, এবং বিজোড় সংখ্যার লিস্ট হচ্ছে এটি, তাই না? এই যে 8 কিন্তু জোড়, তার মানে এই 8 কিন্তু জোড়, এই জোড়ের ঘরে লিখবো হচ্ছে আমরা 8, এখানে লিখে দিলাম 8, এরপরে একটি কমা দিলাম। এরপরে রয়েছে 13, তাহলে 13-র শেষে রয়েছে কত, 3 রয়েছে। আমরা জানি শেষে 3 থাকলে কি হয়, জোড় না বিজোড়, এই দেখো 3, হ্যাঁ 3 যদি শেষে থাকে তাহলে এটিকে বলা হয় বিজোড়। কি বলা হয়, বিজোড় বলা হয়। তাহলে এই 13কে কিন্তু লিখবো আমরা এই যে বিজোড়ের ঘরে, তাহলে এইখানে লিখে দেবো আমরা 13, এরপরে এখানে একটু কমা দিয়ে দিলাম। এবারে রয়েছে 20, তাহলে 20-এর আমরা কিন্তু শুধুমাত্র শেষের অঙ্কটিকে লক্ষ্য করব, তাই না? আচ্ছা তাহলে আমরা শেষে রয়েছে কত, দেখতে পাচ্ছি রয়েছে 0, তাহলে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে তাহলে সেটি কি হয়, জোড় না বিজোড়, এই যে দেখো 0 থাকলে কিন্তু সেটি হয় জোড়, তাই না? আচ্ছা তার মানে 20 কিন্তু জোড়, তাহলে এই জোড়ের ঘরে এটি যেহেতু জোড়ের ঘরে এটিকে লিখবো আমরা 20, আর একটু কমা দিলাম। এবারে রয়েছে 11 শেষে রয়েছে 1, তাহলে 1 কি জোড় না বিজোড়, আমরা জানি 1 হচ্ছে কি বিজোড়, এই যে দেখো 1 কিন্তু বিজোড়। ঠিক আছে, যার কারণে এটিকে আমরা লিখবো বিজোড়ের ঘরে, এখানে লিখবো আমরা 11। এবারে এখানে রয়েছে 24-এর শেষে রয়েছে কত, 4, তাহলে 4 কি জোড় না বিজোড়, 4 কোথায় রয়েছে, এই যে 4, দেখো 4 কিন্তু জোড়, তার মানে 4 যেহেতু জোড় তার মানে এই 24ও কিন্তু জোড়, তাই না? তাহলে 24কে আমরা জোড়ের ঘরে লিখবো, এই যে এটি যেহেতু জোড়ের ঘর এখানে লিখে দেবো 24, একটু কমা দিলাম। এরপরে রয়েছে 9 কি জোড় না বিজোড়, এই দেখো 9 কিন্তু বিজোড়, তাই না? তাহলে আমরা বিজোড়ের ঘরে লিখে দিলাম 9। এবারে রয়েছে 18-এর শেষে রয়েছে কত, 8 কি জোড় নাকি বিজোড়, এই দেখো 8 কিন্তু জোড়, তাই না? তাহলে যেহেতু 8 জোড় তার মানে সম্পূর্ণ 18 কিন্তু জোড়, তাহলে এটিকে আমরা লিখে দেবো জোড়ের ঘরে। আচ্ছা এবারে রয়েছে 7 কি জোড় না বিজোড়, এই দেখো 7 কিন্তু বিজোড়, ঠিক আছে? তাহলে এটিকে লিখে দেবো আমরা বিজোড়ের ঘরে। আচ্ছা এবারে রয়েছে 21-এর শেষে রয়েছে কত, 1 রয়েছে, 1 কি জোড় না বিজোড়, আমরা জানি 1 হচ্ছে এই যে 1 কিন্তু বিজোড়,
তাই না? তাহলে আমরা বিজোড়ের ঘরে লিখে দেবো 21, এই নিচের ঘরে লিখে দেবো 21। এবারে সর্বশেষ রয়েছে 16, তাই না? আচ্ছা 16 কি জোড় না বিজোড়? আমরা দেখবো যে শেষের অঙ্কটি কত, শেষে রয়েছে 6, তাহলে 6 কি জোড় না বিজোড়? এই যে 6 কিন্তু জোড়, তার মানে 16 কিন্তু জোড় হবে, তাই না? আমরা এখানে একটু কমা দিয়ে লিখে দেবো 16। আচ্ছা তাহলে জোড়গুলো আলাদা করা হয়ে গেল, বিজোড়গুলো আলাদা করা হয়ে গেল, তাই না? এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। আচ্ছা তাহলে এবারে এই সংখ্যা থেকে কিন্তু জোড় আর বিজোড় লিখবো আমরা ঠিক আগের নিয়মে। দেখো এখানে বলা হয়েছে জোড়, নিচে বলা হয়েছে বিজোড়, তাহলে প্রথমে রয়েছে কি 6, আমরা জানি কি 6 কিন্তু একটি জোড় সংখ্যা, তাই না? আমরা এখানে লিখে দেবো 6, এই জোড়ের ঘরে আমরা উপরের ঘরটি যেহেতু জোড়ের ঘর এখানে লিখে দিলাম 6। এবারে রয়েছে 15 শেষে রয়েছে কত, শেষে রয়েছে 5, আমরা কিন্তু শুধুমাত্র শেষের সংখ্যাটিকে দেখবো আর কিছু দেখবো না। শেষে যেহেতু রয়েছে 5, তাহলে 5 কি জোড় না বিজোড়? 5 কিন্তু বিজোড়, ঠিক আছে? তাহলে 5 যেহেতু বিজোড় তার মানে এই 15 বিজোড়, আমরা এই বিজোড়ের ঘরে লিখে দেবো 15, নিচের ঘরে লিখবো 15। এবারে রয়েছে কি 12 শেষে রয়েছে কত, 2 কি জোড় না বিজোড়? হ্যাঁ আমরা জানি 2 হচ্ছে জোড়, তাহলে এই 12কেও আমরা লিখবো জোড়ের ঘরে, এইখানে লিখবো হচ্ছে 12। এরপরে রয়েছে 25 শেষে রয়েছে কত, 5 কি জোড় না বিজোড়? এটি কিন্তু বিজোড়, তার মানে সম্পূর্ণ 25 কি বিজোড়, তাই না? আমরা বিজোড়ের ঘরে লিখবো হচ্ছে 25। আচ্ছা তারপরে রয়েছে 23 3 শেষে রয়েছে 3 কি জোড় না বিজোড়? আমরা জানি 3 হচ্ছে বিজোড়, তার মানে 23ও কিন্তু বিজোড়, এটিকে আমরা এই নিচের ঘরে লিখবো হচ্ছে 23। আচ্ছা এরপরে রয়েছে 32 শেষে রয়েছে 2 মানে কি 2 তো জোড়, তাই না? যেহেতু এটি 2 যেহেতু জোড় তার মানে সম্পূর্ণ 32 জোড়, আমরা এই ঘরে লিখে দেব 32। আচ্ছা এরপরে রয়েছে 39, দেখো 39 শেষে রয়েছে কত, 9, তাহলে 9 কি জোড় না বিজোড়? আমরা জানি 9 কিন্তু বিজোড়, 9 যেহেতু বিজোড় তার মানে এই 39ও বিজোড়, আমরা এই বিজোড়ের ঘরে নিচে লিখে দেব 39। আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি 43 শেষে রয়েছে 3 কি জোড় না বিজোড়? হ্যাঁ আমরা জানি 3 হচ্ছে বিজোড়, তার মানে 43ও কিন্তু বিজোড়, তাই না? আমরা এখানে একটু কমা দিয়ে লিখে দেব 43। আচ্ছা এবারে এখানে রয়েছে 48 শেষে রয়েছে কত, 8, তাই না? তাহলে 8 কি জোড় না বিজোড়? আমরা জানি 8 হচ্ছে জোড়, তার মানে 48ও জোড়, আমরা 48কে জোড়ের ঘরে উপরের ঘরে লিখে দিলাম। এরপর শেষে রয়েছে 50 শেষে রয়েছে কত, 0, তাই না? আমরা জানি 0 কি জোড়, তাই না? 0 থাকলে কিন্তু সেটিকে আমরা জোড় বলি, তাই না? তার মানে এই 50ও কিন্তু জোড়, হ্যাঁ আমরা এই উপরের ঘরে লিখে দেবো 50। দেখো তোমরা কিন্তু এই যে দুইটি লাইন, এই দুটি লাইন কিন্তু মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? কোনো সংখ্যার শেষে 2 4 6 8 এবং 0 থাকলে সেটি হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে? এটি মুখস্থ করে ফেলবে কিন্তু। এবং কোনো সংখ্যার শেষে 1 3 5 7 এবং 9 থাকলে সেটিকে বলা হয় বিজোড় সংখ্যা। এটি যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমরা জোড় বিজোড় সংখ্যা চিনতে পারবে না, আর এটি মুখস্থ করলে তোমরা কিন্তু যে কোনো সংখ্যা দেখে বলে দিতে পারবে যে এই সংখ্যাটি জোড় নাকি বিজোড়, ঠিক আছে? এই জন্য এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। আচ্ছা এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 20-এর চেয়ে বড় এবং 40-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি। তাহলে কি বলা হয়েছে, 20-এর চেয়ে বড় যেগুলো এবং 40-এর চেয়ে ছোট, হ্যাঁ জোড় সংখ্যাগুলো লিখে, জোড়গুলোকে লিখতে বলা হয়েছে, শুধু যেগুলো জোড়। তাহলে আমরা এটিকে কিভাবে লিখতে পারি? এটি কিন্তু একদমই সহজ। আমরা কি জানি, আমরা কিন্তু একটু আগেও শিখেছি যে এক সংখ্যা বাদে বাদেই কিন্তু জোড় সংখ্যা থাকে, এক সংখ্যা বাদে বাদেই কিন্তু জোড় সংখ্যা আমরা পেয়ে যাই, তাই না? আচ্ছা তাহলে 20-এর চেয়ে বড় বলা হয়েছে, তার মানে 20-এর পর থেকে আমরা দেখব, 20-এর পর থেকে গণনা করতে করতে আমরা 40 পর্যন্ত গণনা করব যে এর ভিতরে মোট কতগুলো জোড় সংখ্যা রয়েছে। তাহলে 20-এর পর হচ্ছে 21 কি জোড় নাকি বিজোড়? এই দেখো 21-এর শেষে রয়েছে কি 1 কিন্তু বিজোড়, তার মানে 21ও বিজোড়। 21-এর পরে রয়েছে কি 22, তাই না? তাহলে 22-এর শেষে রয়েছে কি 2, তাহলে 2 যেহেতু জোড় তার মানে 22ও কিন্তু জোড়। তাহলে আমরা 20-এর পরে প্রথম যে জোড় সংখ্যাটি পাচ্ছি সেটা হচ্ছে কত, 22, তাহলে আমরা এখানে লিখে দেব 22। আচ্ছা তাহলে এই একটি যখন বের করলাম, এখন আমরা একদম কিন্তু খুব সহজে বের করতে পারবো। কিভাবে? আমরা জানি এক সংখ্যা বাদে বাদেই কিন্তু জোড় থাকে, এক সংখ্যা বাদে বাদেই জোড়। তাহলে 22-এর পরে 23 বাদ 24 কিন্তু জোড়, 23 বাদ দিলে এরপর হচ্ছে 24 কিন্তু জোড়। তারপরে 25 বাদ 26 জোড়, তাই না? এই যে 26-এর পরে 27 বাদ 28 জোড়, এই যে 28 লিখে দেবো 28-এর পরে 29 বাদ 30 জোড়, তাই না? আচ্ছা এই দেখো এখানে লিখে দিলাম 30, দেখো কত সহজ। 30-এর পরে 31 বাদ 32 লিখবো, তাই না? আমরা লিখবো 32-এর পর 33 বাদ 34 আমরা লিখবো 34-এর পর 35 বাদ 36 আমরা লিখে দেবো
36, 36-এর পরে 37 বাদ 38, আমরা লিখে দেবো 38, তাই না? আচ্ছা, তাহলে 38-এর পরে 39 বাদ 40, আমরা কিন্তু 40 এখানে লেখার দরকার নেই, কারণ আমাদের বলা হয়েছে কি 40-এর চেয়ে ছোট, তার মানে 40-এর চেয়ে ছোট হচ্ছে এই কয়টা জোড় সংখ্যা আমরা পাই। তাহলে দেখো প্রত্যেকটা শেষে কি আছে, 2 4 6 8 0, 2 4 6 8, তাই না? এই জন্য কিন্তু এগুলো প্রত্যেকটাই জোড় সংখ্যা। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 25-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো লিখি। এবারে কিন্তু বিজোড় সংখ্যা আমাদের বের করতে বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে কি 25-এর চেয়ে বড়, তার মানে 25-এর পর থেকে আমরা দেখতে দেখতে যাব, ঠিক আছে? এবং 50-এর চেয়ে ছোট, অর্থাৎ 50 পর্যন্ত আমরা দেখবো যে কোন কোন বিজোড় সংখ্যাগুলো রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 25-এর পরে হচ্ছে কি, 25-এর পরে হচ্ছে 26, 26 কি জোড় না বিজোড়? এখানে শেষে রয়েছে 6, 6 থাকলে মানে কি জোড় হয় না বিজোড় হয়? হ্যাঁ, আমরা জানি 6 থাকলে কিন্তু জোড় হয়। তাহলে 26 একটি জোড়, 26-এর পরে কত, 27, এই যে লিখে দিলাম 27, 27-এর শেষে রয়েছে 7, তাহলে এই 7 থাকলে কি হয়, জোড় না বিজোড়? বিজোড় হয়। তাহলে এই যে প্রথম বিজোড় সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেছি, 25-এর পরে প্রথম বিজোড় হচ্ছে কত, 27, আমরা এখানে লিখে দিলাম 27। আচ্ছা, যেহেতু একটি পেয়ে গেছি বিজোড়, এখন কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, কারণ আমরা কি জানি এক সংখ্যা পরে পরেই তো বিজোড় সংখ্যা পাওয়া যায়। তাহলে ধরো 27 লিখলাম, 28 বাদ, এবার লিখবো 29, তাই না? 29 কিন্তু একটি বিজোড় সংখ্যা। 29-এর পরে 30 বাদ দিয়ে 31 লিখবো, তাই না? এই যে লিখে দিলাম 31, 31-এর পরে 32 বাদ দিয়ে লিখবো 33, এক সংখ্যা বাদে বাদে লিখবো। 33-এর পর 34 বাদ দিলে হয় 35, আমরা লিখে দিলাম 35, 35-এর পর 36 বাদ দিলে 37, লিখে দিলাম 37, 37-এর পর 38 বাদ দিলে 40, আমরা লিখে দিলাম 40, 40-এর পর 37-এর পরে 38 বাদ দিলে 39, তাই না? এখানে 40 হবে না, 39, আমরা লিখবো হচ্ছে 39। আচ্ছা, 39, 39-এর পর 40 বাদ দিলে 41, আমরা এখানে লিখে দিলাম 41, 41-এর পর 42 বাদ দিলে 43, আমরা লিখে দিলাম 43, 43-এর পর 44 বাদ দিলে 45, এই যে 45, 45-এর পর 46 বাদ দিলে 47, আমরা এখানে লিখে দিলাম 47, 47-এর পর 48 বাদ দিলে 49, আমরা এখানে লিখে দিলাম 50, 49, তাই না? 49-এর পরে কিন্তু 50, এই যে এখানে কিন্তু বলা হয়েছে 50-এর চেয়ে ছোট সংখ্যাগুলো লিখতে, তাহলে আমরা কিন্তু 50-এর চেয়ে ছোট এইগুলোই পাচ্ছি, তাহলে এগুলো কিন্তু আমাদের বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।